গাড়ির পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজ্যে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে রাজ্যের আবহাওয়া দপ্তর। তার মধ্যে আজও রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব অব্যাহত রয়েছে এবং 5 মে পর্যন্ত হলুদ সতর্কবার্তার সঙ্গে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কথা মাথায় রেখে এবার অন্যদিকে কৃষিজীবীদের মাথায়ও কিন্তু চিন্তার ভাঁজ। সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? বৈশাখ মাসের একেবারে প্রথমেই দেখেছিলাম যে তপ্ত রোদ এবং তাপমাত্রা প্রায় 35-38 ডিগ্রি ছুঁই ছিল, যার মধ্যে অসহনীয় দেখা গেছে কালবৈশাখীর যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু প্রতিনিয়ত রাজ্য জুড়ে পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিন বৃষ্টি তার সাথে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। অন্যদিকে দেখো, ত্রিপুরা হচ্ছে উত্তর পূর্বের একটি রাজ্য, তাই উত্তর পূর্ব এবং উত্তর ভারতে বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকার ফলে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করছে। আর উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করা মানেই হচ্ছে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই হচ্ছে আমরা দেখতে পেলাম যে 27 তারিখ থেকে রাজ্যে প্রবল বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কিন্তু আর থামছে না। আগামী কালকেও জেলায় জেলায় বৃষ্টির সতর্কবার্তা, ঝড় বৃষ্টি তো থেকেই যাচ্ছে। তবে দেখো, আমরা জানি যে 4 তারিখ হচ্ছে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল, তার পাশাপাশি রাজ্যের ধর্মনগরের উপনির্বাচনের ফলাফল রয়েছে। কিন্তু এই নির্বাচনের ফলাফল অনেকটা উত্তপ্ত বা অনেকটা উষ্ণ থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক থাকবে বা অনেকটাই কম থাকবে। কেন এই কথা বলা হচ্ছে? ইতিমধ্যেই আগরতলা হাওয়া অফিস গোটা সপ্তাহের একটি রিপোর্ট দিয়েছে, আর সেই রিপোর্ট কিন্তু বলছে যে 1 তারিখ থেকে 5 তারিখ তো 7 তারিখ পর্যন্ত কিন্তু রাজ্যের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে 5 তারিখ পর্যন্ত সেখানে হলুদ এবং কমলা সতর্কবার্তা, 6 এবং 7 তারিখের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। সেখানে কোনো ধরনের কোনো রঙের সতর্কবার্তা দেওয়া হয়নি। অন্যদিকে আজ এবং আজকেও কিন্তু হেভি রেইনফলের সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে, তা হচ্ছে কমলা সতর্কবার্তা। এছাড়া থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ভেরি লাইকলি টু অকার, অর্থাৎ বজ্রবিদ্যুতের সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এবার কোন কোন জেলার জন্য সবচেয়ে বেশি সতর্কবার্তা, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ জেলা এবং সিপাহীজলা জেলার জন্য সব থেকে বেশি সতর্কবার্তা দেওয়া হয়েছে। হেভি রেইনফল তো গোটা রাজ্যের থাকছে, প্রত্যেকটা জেলার জন্যই থাকছে, কিন্তু সব থেকে বেশি কিন্তু থাকছে সাউথ অ্যান্ড সিপাহীজলা ডিস্ট্রিক্ট, অর্থাৎ উত্তর এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে। এছাড়া কমলা সতর্কবার্তা তো আমরা দেখলাম। এবার যদি আসি যে আজকের জন্য হলুদ সতর্কবার্তা কোন কোন জায়গায় জারি করা হয়েছে, তবে কিন্তু সেক্ষেত্রে দেওয়া হয়েছে পশ্চিম জেলা, এছাড়া ধলাই জেলা সহ আরো বেশ কিছু জায়গায় কিন্তু এখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। হলুদ এবং কমলা সতর্কবার্তার মধ্যে সেখানে ডিভাইড করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 2 তারিখ আবারও কিন্তু হেভি রেইনফলের সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। এবার আগামীকাল কোন জেলার জন্য কমলা সতর্কবার্তা থাকছে, তা হচ্ছে সিপাহীজলা এবং দক্ষিণ জেলা, একই কিন্তু থাকছে, তার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এছাড়া হলুদ সতর্কবার্তা সিপাহীজলা এবং দক্ষিণ জেলা ছাড়া প্রত্যেকটা জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। ঠিক একইভাবে 3 তারিখেও কিন্তু একই ছবি দেখা যাবে। 4 এবং 5 তারিখ বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে, অর্থাৎ কমলা থেকে তা একেবারে গোটা রাজ্যের জন্যই হলুদ হয়ে যাবে। সেখানে কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু 4 আর 5 তারিখ পর্যন্ত নেই, এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি। তবে দেখো, প্রতিনিয়তই আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন ঘটছে, তাই কোন সময় কিভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটে যায় তা কিন্তু এখনই বলা সম্ভব নয়। তবে গোটা সপ্তাহের পরিসংখ্যান কিন্তু বলছে যে 5 তারিখ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। 6 এবং 7 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু কোন ধরনের হলুদ বা কমলা সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। এছাড়া গত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাত হয়েছে, কিন্তু গোটা রাজ্যে বৃষ্টিপাত হলেও সব থেকে বৃষ্টি কিন্তু ধলাই জেলাতেই পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আরো বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে সতর্কবার্তা, সে কথা তো আমরা তুলে ধরলামই। তবে স্বস্তির নিঃশ্বাস কিন্তু 8 তারিখের পর থেকে পাওয়া সম্ভব, কিন্তু সেটা
এখনই বলা সম্ভব নয়। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ এপ্রিলের শেষ দিকে কিন্তু কালবৈশাখী তার তাণ্ডব দেখাতে শুরু করেছে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবাণী। অন্যদিকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বৃষ্টির সতর্ক বার্তা থাকছে, সঙ্গে বজ্রপাতের জন্য কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করেছে রাজ্যের আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।